আরবি দ্বিতীয় পত্রে সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বেশি ভুল হয় নিচের কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত আর কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত নয় এই প্রশ্নে। অথচ আমরা কিছু কৌশল এবং কিছু নিয়ম রপ্ত করলেই প্রশ্নের অপশন যতই কঠিন আসুক না কেন তুমি খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর করতে পারবে এবং এই স্থানে তুমি 5-এর 5 খুব সহজে তুলতে পারবে। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আবু তাহসিন হামিম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের মাদ্রাসার সিলেবাসটাকে আরও সাবলীলভাবে, আরও স্মার্ট ওয়েতে, আরও নতুনত্বের সাথে অনেক দূর নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমি বন্দি পাঠশালা মাদ্রাসার সাথে যুক্ত হয়েছি। তো চলো আজকের কিছু টেকনিক এবং কিছু নিয়ম রপ্ত করার মাধ্যমে সরফের এই অংশ আমরা খুব সহজে বুঝে নেব। তো চলো শুরু করি। তো প্রশ্নপত্রে কি এসে থাকে যে উংদুর ইলাল কালিমাতিল তালিয়া, অর্থাৎ নিচের শব্দগুলোর দিকে তাকাও। সুম্মা ইখতার আল কালিমাত, এবং তারপর নির্বাচন করো ওই সমস্ত শব্দগুলোকে আল্লাতি তাদখুলু, যে শব্দগুলো প্রবেশ করে অন্তর্ভুক্ত হয় তাহতা সরফি, অর্থাৎ সরফশাস্ত্রের মধ্যে। যেমন এখানে কী কী অপশান আছে একটু দেখো। নাসরা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো যে নাসরা কেন সরফশাস্ত্রের মধ্যে পড়ছে, তারপরে আলিমন এইটা কেন পড়ছে, তারপরে আংতা এইটা কেন সরফশাস্ত্রের মধ্যে পড়ছে, মাসলুব এটা কেন পড়তেছে, এগুলো নিয়ে আমরা খুব সহজে কিছু টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ শিখব। তো প্রশ্নপত্রে কিভাবে আসে এইটা দেখো, এবং এইটা তোমাদের দাখিল 27 এবং 28 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো প্রশ্নটা হবে এমন যে নিচের শব্দগুলো দেখো, প্রশ্নপত্রের শব্দগুলো দেখো, এবং এই শব্দগুলোর মধ্য থেকে কোন শব্দগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত এগুলো নির্ণয় করো। তো চলো আমরা খুব সহজে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, সরফের আওতাভুক্ত এবং সরফের বহির্ভূত যে শব্দ আছে এগুলো চেনার কিছু কৌশল আমরা কয়েকটা নিয়ম দেখব। এর মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে ফেয়েলে মুতাসাররিফ। ফেয়েলে মুতাসাররিফ ব্যাপারটা কি? অর্থাৎ যে ফেয়েল বিভিন্ন ফেয়েলে বিভিন্নভাবে রূপান্তরিত হয় তা সরফের আওতাভুক্ত। ব্যাপারটা কি আমরা একটু দেখি চলো। যেমন দেখো এখানে নাসারা এই ফেলটা আছে, তাই না? নাসারা থেকে কি হয় ভাই? নাসারা থেকে কি হয়? নাসারা থেকে নাসারাত হয়, নাসারাত হয়, তারপরে নাসারত হয়, নাসারতি হয়, নাসারু হয়, ইয়ানসুরু হয়, তানসুরু হয়, নাসিরুন হয়, মানসুরুন হয়, অনেকগুলো হয় না? তো দেখো ভাই, নাসারা ছিল একটা ফেল, এর থেকে কি হইল? নাসারাত হইল, এর থেকে কি হইল? নাসরতি হইল, এর থেকে নাসরু হলো, তারপর এর থেকে নাসিরুন হলো, নাসিরুন হলো, তারপরে মনসুরুন হলো। অর্থাৎ একটা ফেল থেকে যে বিভিন্ন ফেল বিভিন্ন সিগায় যে রূপান্তরিত হচ্ছে একে বলা হয় আল ফেলুল মুতাসাররিফ। অর্থাৎ যে ফেলগুলো রূপান্তরিত হয়, অর্থাৎ এক সিগা থেকে আর এক সিগায় যে রূপান্তরিত হয়, এই সমস্ত যত ফেল মুতাসাররিফ আমরা পাবো সমস্তগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। কেননা সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া, অর্থাৎ এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হওয়া। অর্থাৎ যদি কোনো ফেল মানে একটা অবস্থায় জমাটবদ্ধ থাকে একে বলা হয় ফেল জামেদ, অর্থাৎ যার কোনো সিগায় রূপান্তরিত হয় না, ওয়াহেদ হয় না, তাসনিয়া হয় না, জমা হয় না, এগুলো যেহেতু সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। কেন সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না? কেননা সরফশাস্ত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ফেলগুলো, যে শব্দগুলো পরিবর্তন হয় বা এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে বুঝতে পারলা যে ফেল মুতাসাররিফ কি? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখে ইয়াদরিবুনা। ইয়াদরিবুনের মূল কি ছিল ভাইয়া? জরবান। মূল মাজদার ছিল কি? জরবান। এখান থেকে কি হইলো? জরাবা হইলো। এখান থেকে কি হলো ভাইয়া? জরাবা হইলো। জরাবা থেকে কি হলো? ইয়াদরিবু হলো। ইয়াদরিবু থেকে কি হলো? ইয়াদরিবু থেকে তাদরিবু হলো, তারপর ইদরিব হইলো, তারপর জারিব হইলো, মাজরুব হলো। অর্থাৎ একটা ফেল কিন্তু এক ফেল থেকে আর এক ফেলে রূপান্তরিত হচ্ছে। তারপরে দেখো কতালু, কতালু, তারপরে কতালতা, কতালতি, অর্থাৎ একটা সিগা থেকে আরেকটা সিগা রূপান্তরিত হচ্ছে। তারপরে কি? বাআসা,
একটা ফেল থেকে আরেকটা ফেলে রূপান্তরিত হচ্ছে। মোট কথা যে ফেলগুলো রূপান্তরিত হবে সে ফেল হচ্ছে ফেলে মুতাসাররিফ। সুতরাং আমরা প্রশ্নপত্রের মধ্যে যদি কোনো ফেল পাই এবং ফেলটা যদি মুতাসাররিফ পাই তাহলে সেটাকে আমরা বলবো এটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। আমরা প্রশ্নের আনসার কীভাবে করতে হবে এগুলো আমরা দেখব। এগুলোর আগে আমরা শুধু নিয়মগুলো একটু দেখে রাখবো, কেননা তুমি যত গাইড বই দেখো, তারপরে অন্যান্য যে ইউটিউবে যত ভিডিও দেখবা, তোমাকে কেউ নিয়মগুলো বলে দেয় না, সরাসরি বলে দেয় যে এগুলো হচ্ছে ফেল শাস্ত্রের মানে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। কেন কী কারণে হচ্ছে এটা তুমি খুঁজে পাও না। ঠিক আছে, তো চলো আমরা দ্বিতীয় নিয়মটা একটু দেখি। ইসমে মুতামাক্কিন হলে সেটা আমরা গ্রহণ করব। ঠিক আছে, প্রশ্নপত্রে যদি কোনো ইসমে মুতামাক্কিন থাকে তাহলে সেটাকে আমরা গ্রহণ করব। ইসমে মুতামাক্কিন কি? অর্থাৎ যে সমস্ত ইসম পরিবর্তনযোগ্য এবং পরিবর্তনশীল তা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। দেখো আমরা একটু বলি, দেখো মাদ্রাসা, ঠিক আছে, মাদ্রাসা এটা আসছে কোথা থেকে? দারসুন থেকে, তাই না? দারাসা ইয়াদরুসু, তো দারাসা থেকে এটা আসছে। ঠিক আছে, তারপর দারাসা থেকে কি হয়? দারাসা থেকে ইয়াদরুসু বিভিন্ন ফেল হয়, তারপরে কি হয়? তারপরে আল মাদ্রাসা হয়, তারপরে কি হয়? তারপরে এখান থেকে ইসমু ফেল হয়, ইসমে মাফুল হয়, বিভিন্ন ফেলে এটা রূপান্তরিত হয়। ঠিক আছে, কিন্তু এর বিপরীতে আছে ইসমে মুতামাক্কিনের বিপরীতে আর একটা আছে, সেটা হচ্ছে আসমায়ে গয়রে মুতামাক্কিন, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না। দেখো এই মাদ্রাসা শব্দটা আমরা বাক্যের যে স্থান ব্যবহার করব এর শেষে একটা পরিবর্তন আসবে। দেখো ফর এক্সাম্পল আমি একটা বাক্য লিখি এখানে, যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতে। দেখো এই মাদ্রাসা, এই শব্দটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে রূপান্তরিত হয় একটু লক্ষ্য করো। দেখো এখানে যখন জাহাবা এই বাক্যটা, এই পুরো বাক্যটার মধ্যে যখন আমরা আল মাদ্রাসা শব্দটা ব্যবহার করলাম, কিন্তু শেষে কি হয়ে গেছে ভাই? শেষে পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে ইসমে মুতামাক্কিন আছে এটা বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে, অর্থাৎ যদি এটা ফেলের অবস্থায় আসে তাহলে এটা এক অবস্থা গ্রহণ করবে, যদি এটা খবরের স্থানে আসে এক অবস্থা গ্রহণ করবে, যদি এটা হরফে জেরের মাদখুল হয় এক অবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, কিন্তু এর বিপরীতে আসমায়ে গয়রে মুতামাক্কিন, একটা উদাহরণ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি একটু পরে। তারপরে একটু দেখো ইসমে মুতামাক্কিন হলো যে সমস্ত শব্দগুলো বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে পরিবর্তন হয়। আর গয়রে মুতামাক্কিন আছে কি? যেমন দেখো জমির আছে, জমির যেমন কি আছে? হুয়া আছে, হিয়া, তারপরে আরও বিভিন্ন আছে, আংতা আংতি, বিভিন্ন জমির আছে। এই যে জমিরগুলো আছে, এই জমিরগুলোকে তুমি বাক্যের যে স্থানে ব্যবহার করো না কেন এর কোনো পরিবর্তন হবে না। তাহলে বুঝতে পারলে ইসমে মুতামাক্কিন কি? ইসমে মুতামাক্কিন হচ্ছে বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে যে শব্দগুলোর মধ্যে পরিবর্তন আসে, ঠিক আছে, তাকে বলবো আমরা ইসমে মুতামাক্কিন। আর এর বিপরীতে যেগুলো বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে তার মধ্যে কোনো পরিবর্তন আসে না তাকে বলা হয় আসমায়ে গয়রে মুতামাক্কিন। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয় নিচের কোনগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত, এর মধ্যে যদি আমরা দেখি যে সমস্ত শব্দগুলো ইসমে মুতামাক্কিন অর্থাৎ বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে পরিবর্তন আসে, সেই শব্দগুলোকে আমরা চুজ করব, সেই শব্দগুলোকে আমরা গ্রহণ করব। আশা করি ইসমে মুতামাক্কিন সম্পর্কে তোমরা একটু ধারণা পেয়েছো। আচ্ছা, এবার ইসমে মুশতাক। ইসমে মুশতাক কি? মুশতাক শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। ঠিক আছে, গ্রহণ করা বা উদ্ভূত। দেখো যে অন্য শব্দ থেকে গঠিত ইসমে সরফের আওতাভুক্ত, যেমন আলিম, এটা কোথা থেকে আসছে ভাইয়া? এটা ইলমুন থেকে এসেছে, তাই না? ইলমুন থেকে কি আসলো ভাইয়া? ইলমুন থেকে কি আসলো? আলিমুন আসলো। তারপরে সালাবা থেকে কি আসলো? সালাবা ইয়াসলুবু থেকে আসলো মাসলুব। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত ফেয়েল অন্য একটা ফেয়েল থেকে এসেছে, যেমন ইসমে ফেয়েল, ইসমে মাফউল, ইসমে জরফ, এই জাতীয় যতগুলো আছে সমস্তগুলো কী হবে? ইসমে মুশতাক বলা হয়। আর আমরা যদি প্রশ্নপত্রের মধ্যে কোনো ইসমে মুশতাক পেয়ে যাই তাহলে অবশ্যই সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে। আশা করি তোমরা ইসমে মুশতাক সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আচ্ছা, এবার হচ্ছে রুবাই ফেয়েল মুজাররাদ এবং সুলাসি মুজাররাদ। মুজাররাদ শাব্দিক অর্থ কি জানো? মুজাররাদের শাব্দিক অর্থ হচ্ছে নগ্ন বা একদম মুক্ত।
আচ্ছা, আর ফেল কি? ফেল তো তোমরা বুঝোই, তাই না? মানে কোনো ক্রিয়াকে কী বলা হয়? ফেল বলা হয়। অর্থাৎ যে সমস্ত ফেল আমরা জানি আরবি ভাষায় যতগুলো ফেল আছে, সমস্ত ফেলগুলো হয়তো 3 অক্ষর বিশিষ্ট হবে কিংবা 4 অক্ষর বিশিষ্ট হবে, ঠিক আছে? তারপর এইটার আর একটা অবস্থা আছে, হয়তো ওই যে 3 অক্ষর বিশিষ্টর সাথে অতিরিক্ত কোনো হরফ থাকবে আর অতিরিক্ত কোনো হরফ থাকবে না। তো দেখো একটু, দেখো দেখো নাসারা, এখানে মূল অক্ষর কয়টা ভাইয়া? এখানে মূল অক্ষর হচ্ছে 3টা, তাই না? 1 2 3, ঠিক আছে? দেখো নাসারার সাথে অতিরিক্ত কোনো হরফ কিন্তু নেই, সুতরাং একে আমরা কি বলবো? একে বলবো আমরা সুলাসি মুজাররদ। মুজাররদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত, অবমুক্ত, ঠিক আছে? যেহেতু এর সাথে অন্য কোনো হরফে জিয়াদা বা অতিরিক্ত কোনো অক্ষর নাই, সুতরাং একে বলবো আমরা সুলাসি মুজাররদ। সুলাসি কেন বলতেছি? কেননা এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে? আর মুজাররদ কেন বলতেছি? এর সাথে এক্সট্রা বা অতিরিক্ত কোনো হরফ নেই। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সুলাসি মুজাররদ বুঝতে পেরেছো। এবং রুবাই মুজাররদ তো সেম, বুঝছো? দেখো একটু, রুবাই, রুবাই মানে হচ্ছে কি 4 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে? এখানে 4 অক্ষর বিশিষ্ট হবে। এবং মুজাররদ মানে কি হবে ভাইয়া? মুজাররদ মানে হচ্ছে মুক্ত হবে, ঠিক আছে? তারপরে কি? ফেল মানে তো কিরে, তাই তো জানো। দেখো একটু উদাহরণ দেখো, দেখো এই উদাহরণটা একটু লক্ষ্য করো। বাআসারা, বাআসারা, এখানে কয়টা হরফ আছে ভাইয়া? দেখো তো, 1 2 3 4, 4টা অক্ষর আছে। এই কারণে আমরা কি বললাম? এই কারণে আমরা একে বললাম রুবাই। মুজাররদ কেন বলতেছি? দেখো ভাইয়া, এই রুবাই বাআসারা এর সাথে অতিরিক্ত কোনো অক্ষর নেই। তাহলে আমি আবার একটু সামারি করে দিচ্ছি, সুলাসি মুজাররদ এবং রুবাই মুজাররদ কিভাবে আসলো, কেন আসলো। কেননা আমরা জানি আরবি ভাষায় যত ফেল আছে, সমস্ত ফেল হয়তো 3 অক্ষর বিশিষ্ট হবে কিংবা 4 অক্ষর বিশিষ্ট হবে, ঠিক আছে? তো যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে তাকে আমরা বলবো সুলাসি, আর যদি 4 অক্ষর বিশিষ্ট ফেলটা হয় তাহলে তাকে বলবো আমরা রুবাই। তো 3 অক্ষর বিশিষ্ট ফেলের সাথে যদি অতিরিক্ত কোনো হরফ না থাকে তাহলে আমরা তাকে বলবো সুলাসি মুজাররদ। আর 4 অক্ষর বিশিষ্ট যদি ফেলটা হয়, ঠিক আছে, এবং এর সাথে যদি অতিরিক্ত কোনো হরফ না থাকে তাহলে আমরা তাকে বলবো রুবাই মুজাররদ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা দেখব মাজিদ ফি। যদি যদি ফেলটা কি হয়? মাজিদ ফি হয়। মাজিদ কোরআন শরীফে পড়েছো না, যে জাহান্নামে যখন পাপীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নাম প্রশ্ন করবে, হালবি মাজিদ, আরও কি আছে? মাজিদ মানে কি ভাইয়া? মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত। তো আমরা যদি এই যে অর্থর দিকে তাকিয়ে যদি আমরা এই যে সরফের নাহুর যে টার্মগুলো আছে এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি না, তাহলে আমাদের মাথা থেকে অনেকগুলো বোঝা কমে যায়, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু মনে রাখা লাগে না, ঠিক আছে? তো দেখো এবার আমরা ফেলে মাজিদ ফি সম্পর্কে একটু আলাপ আলোচনা করি। ফেলে মাজিদ ফি কি? অর্থাৎ মূল অক্ষরের সঙ্গে আমরা বলেছি আরবি ভাষা যতগুলো ফেল আছে সমস্ত ফেলগুলো হয়তো 3 অক্ষর বিশিষ্ট হবে কিংবা কি হবে ভাইয়া? 4 অক্ষর বিশিষ্ট হবে। তো বলতেছে মূল অক্ষরের সঙ্গে অতিরিক্ত অক্ষর যদি যুক্ত থাকে তাহলে সেটা সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত হবে। যেমন দেখো ইয়াস্তাহসিনু, এখানে মূল অক্ষর কোনটা বলতে পারবা? মূল অক্ষর হচ্ছে হা, সিন এবং নুন, কিন্তু এর সাথে দেখো এই অতিরিক্ত 2টা যুক্ত হয়েছে, সিন এবং তা, এই দুটো অতিরিক্ত যুক্ত হয়েছে। সুতরাং এটা সুলাসি ঠিক আছে। কেননা সুলাসি কীভাবে হলো ভাইয়া? 1 2 3, 3 অক্ষর বিশিষ্ট, ওর মূল কিন্তু 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু এর সাথে এক্সট্রা 2টা করে হরফ আসছে। এই কারণে এটা যে একইভাবে কি ভাইয়া? একইভাবে সুলাসি, কিন্তু এটার সাথে যেহেতু অতিরিক্ত হরফ এসেছে এই কারণে আমরা একে বলবো কি? মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি। সুলাসি কেন হইল? কেননা এটার মূল হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। আর মাজিদ ফি কেন হইল? কারণ এর সাথে অতিরিক্ত 2টা হরফ এসেছে। বুঝতে পেরেছো? সুলাসি মাজিদ ফি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার রুবাই মাজিদ ফি এটাও হইতে পারে, ঠিক আছে? ইয়াস্তাকিমু এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, তারপরে বা রুবাই মাজিদ ফিও আছে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো যে মাজিদ ফি যদি কোনো ফেল যদি আমরা দেখতে পাই, ঠিক আছে, ওই ফেলের সাথে যদি আমরা অতিরিক্ত কোনো হরফ দেখতে পাই, ঠিক আছে, তাহলে তাকে বলা হবে সুলাসি মাজিদ ফি। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় এবং এর সাথে যদি অতিরিক্ত কোনো হরফ আসে তাহলে তাকে বলবো আমরা সুলাসি মাজিদ ফি। আর যদি মূলটা 4 অক্ষর বিশিষ্ট হয় এবং সাথে যদি অতিরিক্ত কোনো হরফ আসে তাহলে তাকে আমরা বলবো রুবাই মাজিদ ফি। আশা করি
এইটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যদি আমরা আমাদের প্রশ্নপত্রের মধ্যে যদি মাজিদ ফি ফেলে মাজিদ ফি পাই, তাহলে সেটাকে আমরা অবশ্যই অবশ্যই গ্রহণ করব এবং বলবো যে এটা সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জমির। জমির যদি হয় তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত আমরা যে 5টা নিয়ম শিখলাম, সেই 5টা নিয়মে হচ্ছে আমরা গ্রহণ করব, ঠিক আছে। গ্রহণ করব, কি গ্রহণ করব? এই যে প্রথম প্রশ্নপত্র আমরা দেখেছিলাম না ভাইয়া, দেখো তো, এই যে প্রথম প্রশ্নপত্রের মধ্যে এই যে আমাদের কিছু অপশন দেওয়া ছিল না, দেখো তো, অপশন দেওয়া ছিল, দেখো তো, এই যে অপশন দেওয়া ছিল না? এই যে অপশন দেওয়া ছিল না, এবং আমাদেরকে বলা হয়েছিল না যে এখান থেকে তুমি ইখতার করো, এখান থেকে তুমি বেছে নাও, সুম্মা ইখতার, এখান থেকে বেছে নাও কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত এবং কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত না। তো এই পর্যন্ত আমরা যে 5টা নিয়ম দেখলাম, সেই 5টা নিয়ম যদি হয় তাহলে সেটাকে আমরা গ্রহণ করব, আর যদি এই 5টা নিয়মের বহির্ভূত যদি হয় তাহলে সেটাকে আমরা গ্রহণ করব না। তো কোনগুলোকে আমরা গ্রহণ করব এই পর্যন্ত আমরা আলাপ আলোচনা করেছি। এবার আমরা দেখব কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত না এবং কেন এগুলোকে বাদ দিব, ঠিক আছে। তো চলো একটু দেখি। 1 নম্বর হচ্ছে যদি কি হয় ভাইয়া, জমির হয়। জমিরের ব্যাপারটা আমরা বলছি, এই জমিরের কোনো পরিবর্তন নাই। আর সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া। তো আংতা, এই আংতা থেকে কি হয় না ভাইয়া, আংতার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। ও বাক্যের যে জায়গায় থাকুক না কেন ওর অবস্থান আংতাই থাকবে, ঠিক আছে। ওর অবস্থা আংতাই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। এই কারণে বাক্যে যদি আমরা কি পাই ভাইয়া, বাক্যে যদি আমরা জমির পাই তাহলে সেটাকে আমরা গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? কেননা এটার কোনো পরিবর্তন হয় না। আর সরফ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে পরিবর্তন হওয়া, ঠিক আছে। তারপরে যদি ইসমুল ইস্তেফাম বা হরফুল ইস্তেফাম যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, ঠিক আছে। যেমন মান, এর কোনো পরিবর্তন হয় না, বাক্যের যে জায়গায় আসুক না কেন কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এগুলো প্রশ্নবোধক, সুতরাং এগুলো সাধারণত বাক্যের শুরুতেই আসে। তারপর হচ্ছে মাতা। মাতা মানে কি ভাইয়া? মাতা মানে কখন, মাতা তাযহাবু, তুমি কখন যাবে। এই যে মাতাটা আছে ওর কোনো পরিবর্তন নাই, ও মাতাই থাকবে, কখনো পিতা হইতে পারবে না, ঠিক আছে। তারপরে কাম দ্বারা আমরা কি প্রশ্ন করি? কাম দ্বারা আমরা সংখ্যা জানতে চাই, ঠিক আছে। অর্থাৎ কাম দারসান, কতটা দর্শ তুমি করেছো, ঠিক আছে। কাম দ্বারা আমরা কোনো কিছু প্রশ্ন করতে চাই। তো হলো ইসমুল ইস্তেফাম যতগুলো আছে এগুলো সাধারণত কি ভাই, মাবনি। আর মাবনি সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত না, সহজ কথা, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি অন্যান্য যে ইসমুল মাবনি যেগুলো আছে, যেমন ইসমুল ইশারা, যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলোর কোনো পরিবর্তন হয় না। তারপর ইসমুল মাউসুল আল্লাদি, আল্লাতি, ঠিক আছে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। তারপর ইসমুল শর্ত যেমন ইন, ইদা, এগুলোর কোনো পরিবর্তন হয় না। ঈদ যেমনই আছে তেমনই থাকবে, ইদা যেমনই আছে তেমনই থাকবে। তারপর ইসমুল মাউসুল আল্লাদি, যে, ওর কোনো পরিবর্তন হবে না। তারপর ইসমুল ইশারা হাদা, হাদিহি, এরও কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা অন্যান্য যে ইসমে মাবনি আছে এগুলো যদি আমরা বাক্যের মধ্যে দেখি সাথে সাথে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে যদি হরফ থাকে ভাইয়া, হরফ যদি থাকে তাহলে সরাসরি বাদ। হরফ যদি থাকে তাহলে সরাসরি বাদ, কেননা হরফ ও তো মাবনি। আর আমাদের সরফশাস্ত্রের আলোচনায় কোনগুলো হবে? যে শব্দগুলো রূপান্তরিত হয় বা পরিবর্তন হয় এইগুলোই সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত। সুতরাং যদি আমরা কোনো বাক্যের মধ্যে হরফ দেখি তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেব। যেমন মিন, ফি, ইলা, এইগুলোকে তুমি বাক্যের যে জায়গায় ব্যবহার করো ও মাবনিই থাকবে, ও অপরিবর্তনশীল থাকবে। ওকে তুমি যত পিটাও, যত মারো, যত কিছু করো না কেন, ওর জায়গায় অনড়, ওকে তুমি কোনো পরিবর্তন করতে পারবা না। তো যদি আমরা হরফ দেখি তাহলে সেটাকে আমরা সরাসরি বাদ দিয়ে দেব। কেন বাদ দিয়ে দেব? কেননা হরফ সরফের অন্তর্ভুক্ত নয়, বুঝতে পেরেছো? তারপরে ফেয়ালে জামেদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জমাটবদ্ধ হওয়া। তো
যে ফেলগুলো স্বাভাবিকভাবে কি হয় না ভাইয়া, রূপান্তরিত হয় না, তা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, জামিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জমাটবদ্ধ থাকা, অর্থাৎ এর কোনো রূপান্তরিত হয় না, ও যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকে। যেমন নিয়ামা বিইসা, ঠিক আছে, এই সমস্ত যে ফেলগুলো আছে এগুলোকে বলা হয় ফেলে জামিদ। আচ্ছা, আবার আরেকটা আছে ইসমে জামিদ, ওগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তারপরে হচ্ছে ইসমে আজমি। আজমি হচ্ছে অনারবি শব্দ, ঠিক আছে, যে অনারবি শব্দ যেগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন ইব্রাহিমু, ইসমাইল, ঠিক আছে, অনারবি যে শব্দগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন হয় না। যদি প্রশ্নপত্র এগুলো থাকে তাহলে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এক লাইনে কীভাবে মুখস্থ করতে পারবো যে ইসমে মোতামাক্কিন এবং ফেল মোতাসররিফ যদি আমাদের প্রশ্নপত্র দেওয়া থাকে তাহলে সেগুলোকে আমরা গ্রহণ করব, আর যেগুলো মাবনি আছে, তার হরফ আছে, ফেলে জামেদ আছে, এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। বুঝতে পারলা? অর্থাৎ ফেলেও ইসমে মোতামাক্কিন এবং ফেলে মোতাসররিফ যদি থাকে তাহলে সেটাকে আমরা গ্রহণ করব, আর ইসমে মাবনি, হরফ এবং ফেলে জামেদ যেগুলো আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আশা করি তোমরা কোনগুলোকে গ্রহণ করবে এবং কোনগুলোকে গ্রহণ করবে না এগুলো বুঝতে পেরেছো। চলো, তোমরা বুঝতে পেরেছো কি পেরেছো না এটার আমরা একটা রিয়েল প্র্যাকটিসে যাই। এটা তোমাদের বোর্ড প্রশ্নে 2024 সালে এসেছিল। দেখো, ওই যে আমরা প্রশ্নপত্রে প্রথমে যে শব্দগুলো দেখেছিলাম না, ওই শব্দগুলো। আচ্ছা, এক নম্বর হচ্ছে নাসারা। তোমরা কিভাবে লিখবা পরীক্ষার খাতায়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তোমরা যে আমি যেভাবে লিখেছি এভাবে লিখলেও পারো বা সংক্ষেপে লিখলেও পারো। ঠিক আছে, শুধুমাত্র একটা শখ লিখে শুধুমাত্র এখান থেকে যাচাই করে নিবা। ঠিক আছে, অর্থাৎ যেগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত শুধুমাত্র এগুলোকে টেবিল আকারে লিখতে পারো, বাদ বাকি অন্যান্যগুলোকে লেখার দরকার নাই বা না লিখলেও চলে, যেহেতু 5 নাম্বার না লিখলেও চলবে। সুতরাং তোমরা এর মধ্যে থেকে যেগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত সেগুলোকে গ্রহণ করবা, সেগুলোকে লিখবা, আর যেগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত নয় সেগুলোকে বাদ দিয়ে দিবা। তো আমাদের এখানে আমরা লিখেছি কেন, এখানে আমরা লিখেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনগুলোকে আমরা গ্রহণ করেছি এবং কোনগুলোকে বাদ দিয়েছি, এর বিস্তারিত একটা রোডম্যাপ তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, নাসারা, নাসারা এটাকে আমরা কেন গ্রহণ করব? কারণ এটা ফেলে মুতাসাররিফ, ফেলে মুতাসাররিফ। আমরা বলেছিলাম না ফেলে মুতাসাররিফ কি ভাইয়া, অর্থাৎ যে ফেল একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হয়, এই ফেলগুলোকে আমরা গ্রহণ করতে পারবো। যেমন নাসারা থেকে কি হয় ভাই, নাসারা থেকে নাসারা, নাসারা, নাসারু হয়, তারপরে কি হয় ভাইয়া, তারপরে কি হয় ইয়ানসুরু, তারপরে নাসিরুন বা মানসুরুন, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, সুতরাং এটা ফেলে মুতাসাররিফ, এটাকে আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব? কেননা এটা ফেলে রূপান্তরিত হয়। তারপরে আছে আলিম, এটাকে আমরা গ্রহণ করব। কেন এটাকে আমরা গ্রহণ করব? কেননা এটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক কি ভাইয়া, অর্থাৎ যেটা কোনো কিছু থেকে উদ্ভূত হয়েছে, কোনো কিছু থেকে পাওয়া গিয়েছে, তাকে বলা হয় ইসমে মুশতাক। আর যত ইসমে মুশতাক আছে এই কারণে এটাকে আমরা গ্রহণ করব। ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রহণ করার কারণ ইসমে ফাইল, ইসমে ফাইল, ঠিক আছে, এই কারণে এটাকে আমরা গ্রহণ করেছি। তারপর হচ্ছে আংতা, একে আমরা কেন গ্রহণ করছি, কেন গ্রহণ করতেছি এটাকে? কেননা আংতা গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? এটা হচ্ছে জমির, আর আমরা বলেছিলাম যত জমির থাকবে সমস্ত জমিরগুলোকে বাদ দিয়ে দেবো। সুতরাং এটাকে আমরা গ্রহণ করছি না। কেন গ্রহণ করছি না? কেননা এটা হচ্ছে ভাইয়া মাবনি। বুঝতে পারলা? তারপরে দেখো মাসলুব, এটাকে আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব? কেন এটা হচ্ছে ইসমে মুশতাক। ঠিক আছে, এটা গ্রহণ করলাম কেন? আর আমরা জানি ইসমে মুশতাকি হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, জরফ এগুলো হয়ে থাকে। ঠিক আছে, এবার ইয়াদরিবুনা, এটাকে আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব? দেখো, এটা হচ্ছে ফেলে মুতাসাররিফ। ফেলে মুতাসাররিফ কি, অর্থাৎ যে ফেলগুলো এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয় এগুলোকে আমরা গ্রহণ করব, কারণ এটা হচ্ছে ফেলে মুদারে। তারপরে কতালু, এটাকে আমরা গ্রহণ করব। কেননা গ্রহণ করব? এটা হচ্ছে ফেলে মুতাসাররিফ, গ্রহণ করলাম। কেন গ্রহণ করলাম? কারণ এটা হচ্ছে ফেলে মাজি, আর যত ফেল আছে সমস্ত ফেলকে আমরা গ্রহণ করব, কেননা ফেল হচ্ছে সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে হচ্ছে মান, এটাকে গ্রহণ করতে পারবো না, কেননা এটা হচ্ছে ইসমে মাবনি, বাদ। ঠিক আছে, এটা কি হইতে পারে ভাইয়া? মাউসুলও হতে পারে, ইস্তিফামও হতে পারে। যদি শুরুতে আসে তাহলে এটা হবে কি ইস্তেফাম, হরফুল ইস্তেফাম বা আদাতুল ইস্তেফাম। আর যদি বাক্যের মাঝে আসে তাহলে সেটা ইসমে মাউসুল হতে পারে। ঠিক আছে,
তারপরে বা আসারা, এটাকে গ্রহণ করব। কেন গ্রহণ করব? কারণ এটা হচ্ছে ফেয়ালে মুতাসাররিফ গ্রহণ করব। এটা হচ্ছে রুবাই মুজাররাত। আমরা বলেছিলাম রুবাই মুজাররাত, রুবাই মাজিদ ফি, সুলাসি মুজাররাত, সুলাসি মাজিদ ফি, এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে মাতা, এটাকে আমরা গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? এটা হচ্ছে ইসমে ইস্তেফাম বা হরফে ইস্তেফাম, এটা বাদ। ঠিক আছে, এটা হচ্ছে মাবনি। তারপরে হচ্ছে ইব্রাহিম, তারপরে কাম, এটাও একই কথা, কাম এটাও বাদ, গ্রহণ করব না, কেননা এটা হচ্ছে মাবনি। তারপর হচ্ছে ইব্রাহিম। ঠিক আছে, আমরা বলেছিলাম না যত আজমি শব্দ আছে, অনারবি শব্দ আছে, এগুলোকে আমরা গ্রহণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা বাদ। আর এটা ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত না, বাদ। তারপরে ইয়াস্তাহসিনু, এটাকে আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব? এটা হচ্ছে ফি'লে মুতাসাররিফ। ঠিক আছে, আর কেন, কি কারণে গ্রহণ করতেছি? এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি, মনে আছে সুলাসি মাজিদ ফি, সুলাসি মুজাররাত। ঠিক আছে, 3 অক্ষর বিশিষ্ট যদি হয় তাহলে সেটা হবে সুলাসি, এবং এর সাথে যদি এক্সট্রা কোনো হরফ না থাকে তাহলে হবে সুলাসি মুজাররাত, আর যদি এর সাথে এক্সট্রা কোনো হরফ থাকে তাহলে সেটা হবে মাজিদ ফি। তারপরে ইয়াস্তাকিমু, এটাকে আমরা গ্রহণ করব। তাহলে এটা ফি'লে মুতাসাররিফ, আর এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। দেখো মাজিদ ফি কীভাবে হইল ভাইয়া, এখানে মূল অক্ষর হচ্ছে কফ ইয়া ইয়াস্তাকিমু। ঠিক আছে, কিন্তু এর সাথে একটা তা এবং একটা সিন এক্সট্রা এসেছে, এটা ফি'লে মুতাসাররিফ, গ্রহণ করতেছি, কেননা এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। তারপরে দেখো বাআথা, এটা ফি'লে মুতাসাররিফ, এটাকে গ্রহণ করব। কেন গ্রহণ করব? কেন এটা হচ্ছে সুলাসি মুজাররাত। তারপরে হচ্ছে আল মাদ্রাসা, আল মাদ্রাসাকে আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব? এটা হচ্ছে ইসমে মুতামাক্কিন, আর এটা সরফের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অর্থাৎ বাক্যে যদি মাদ্রাসাটাকে ব্যবহার করি তাহলে বিভিন্ন অবস্থানের কারণে এর বিভিন্ন পরিবর্তন ঘটে। তো আশা করি আজকে থেকে তোমাদের এই টপিকে যত প্রশ্ন আসে না কেন, যত কঠিনভাবে প্রশ্ন আসুক না কেন, তোমরা খুব সহজে এই নিয়মগুলি একটু দেখবা আর সাথে সাথে একটু মিলাবা। তাহলে তোমরা শুধুমাত্র এই প্রশ্নপত্র না, যখন তোমরা কোরআন পড়বা, হাদিস পড়বা, তখন তুমি এখান থেকে আমরা যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবা যে কোনগুলো সরফ শাস্ত্রের মধ্যে পড়তেছে আর কোনগুলো সরফ শাস্ত্রের বহির্ভূত হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা এগুলো ভালোভাবে দেখবা। আর তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে বন্দি পাঠশালা মাদ্রাসার যে ইউটিউব চ্যানেল আছে ওটা একটু সাবস্ক্রাইব করবা, আর যে ফেসবুক পেজ আছে ওটা একটু ফলো দিয়ে রাখবা। এই সমস্ত ইনফরমেটিভ এবং খুব বিস্তারিত আলোচনা তোমরা কোথাও পাবা না। ঠিক আছে, সুতরাং যদি বুঝে বুঝে ফিল করে করে আরবি সাবজেক্টগুলো এবং বাংলা সাবজেক্টগুলো, জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলো যদি পড়তে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বন্দি পাঠশালা মাদ্রাসার সাথে কানেক্ট থাকো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।